আমাদের আজকের গল্প তেলপিঠার ভূতেদের কাহিনী। গল্পের চরিত্র নানু, বয়স্ক মহিলা, গ্রাম্য জীবনে অভ্যস্ত, মেজামাইয়া নাতি নাতনির জন্য দিনরাত এটা ওটা করেই যাচ্ছে। রাহাত পরীক্ষা শেষ করে নানুর বাড়ি বেড়াতে এসেছে। রাহাতের বাবা মুস্তাক সাহেব অনেক দিন পর শ্বশুর বাড়ি এসে গ্রামীণ পরিবেশে মানিয়ে নিতে খানিক কষ্ট হচ্ছে। রাহাতের মা সেলিনা শহুরে জীবনে অভ্যস্ত হয়ে পড়েছে, তাই গ্রামের বাবার বাড়িতেও এসে পৌষের শীতে সে কাতর। তাড়াতাড়ি রাহাত আর তার ছোট বোনকে নিয়ে লেপের ভিতরে ঢুকে পড়েছে। আর ভূতেরা পিঠার গন্ধ পেলেই তারা পাগল হয়ে যায়। নিজেরা বানাতে পারে না, কিন্তু যতই দেয়া যাক তাদের, তাদের ভূত পেটে সব ধরে যায়। শীতের রাত, গ্রামের আঙিনা, চারিদিকে ডিসেম্বরের কুয়াশা, নিস্তব্ধ গ্রাম, খড়কুটো পোড়ার গন্ধ। আঙিনার এক পাশে খড়ের আঁটি, অন্য পাশে মাটির চুলো। চুলোয় আগুন জ্বলছে, পাশে বসে নানু পিঠা ভাজছে। গরম গরম তেলের শব্দ, ঝা ঝা ঝা। উফ! বাবা দেখো, নানু আঙিনায় একা। যদি নানুকে ভূতে ধরে, যাই আমি নানুকে একটু পাহারা দিয়ে আসি। পিঠে খাবি তাই বল, গরম কাপড় পরে নে, আর আমাকেও একটা দিস। এই না, খবরদার তুই যাবি না। এ, উনি আমার মাকে পাহারা দিতে যাবেন। মায়ের এতদিন কিচ্ছু লাগলো না, আর আজই ওনার পাহারা দিতে হবে। দুজনেই ব্রাশ করেছো, মুখে এখন যদি কিছু দাও, আর এখনই যদি পিঠার গন্ধে ভূতেরা আসবে, তখন বুঝবে কেমন লাগে। মা, ভূতেরা কেমন? দেখলে বুঝবে। আচ্ছা যাই, ভূত দেখি। ওদিকে ঘরের ভিতর সবাই মোটা লেপে ঢুকে পড়েছে। কেবল রাহাত লেপ ফেলে দিয়ে বাইরে বেরিয়ে এসেছে। নানু ভাই, ঠান্ডা লাগবে, জলদি যাও, লেপের মধ্যে ঢুকে পড়ো। নানু, তোমার একা ভয় করে না? চোর ডাকাত অথবা ভূতের ভয়? করে তো, তাই বলে হাত পা গুটিয়ে বসে থাকলে তো আর চলবে না, বুদ্ধি করেই চলতে হয়। মার কাণ্ড দেখো, এত রাতে আবার পিঠা ভাজতে বসেছে। আর তোমার চিকেন রাজপুতের আবার তা এক্ষুনি খেতে হবে। এই শীতের মধ্যেও দেখো আমাদের জন্য উঠোনে একা বসে কিভাবে কষ্ট করছে মা। একা? কোথায়? দেখলে না, একজন পাহারাদার পাহারা দিতে গেল। হ্যাঁ, একদিকে দাও মারা, অন্যদিকে বীরত্ব দেখানোর সুযোগ তো আর প্রতিদিন আসে না। হঠাৎ বাতাসে অদ্ভুত গন্ধ, পিঠার গন্ধ যেন আরো দূরে ছড়িয়ে পড়ছে। বিলের দিক থেকে ধীরে ধীরে কিছু মানুষের অবয়ব এগিয়ে আসছে। অবয়বগুলো কাছে আসতেই বোঝা যায় ওরা মানুষের বেশে এসেছে। কেউ মাঝির বেশে, কেউ কৃষকের বেশে, কিন্তু চোখ অস্বাভাবিকভাবে জ্বলছে তাদের। নানু, ওরা কারা? মাগো, কি যে গন্ধ পাচ্ছি! আমাদেরও কিছু দাও না, পিঠা খাই। হ্যাঁ, সারাদিন খাই নাই, তুমি তো অনেক বানিয়েছো, আমাদেরও দাও, আমরাও খাই। এরা এরা এই গ্রামের লোক না। এদের চোখের দিকে তাকিয়ে দেখো নানু। নানু একটা একটা করে পিঠা বানায় আর ভূতেদের হাতে দেয়। ভূতেরা খায় আর হাত বাড়ায়। অনেক ভূত জমে যায়। তারা নিজেদের মধ্যে একসময় ঝগড়া বাঁধিয়ে দেয়। এবার আমি, না, আমি তোর পরে এসেছি। তাছাড়া আমি মাত্র দুইটা খেয়েছি, তুই তো একটাও খাসনি, তুই পরে খা। তোদের ঝগড়া দেখে বাঁচি না। আমি এই বুড়িকে তালতলা থেকে, বট গাছ থেকে, দিঘির জল থেকে কত ভয় দেখাতে চেষ্টা করেছি। এর হাতের পিঠা আমি সবার আগে খাবো। ভূতেরা ফিসফাস থেকে চেঁচামেচি শুরু করে দেয়। ঝগড়া শুরু হয়ে যায় তাদের মধ্যে। তাদের আর কোনো কথা বোঝা যাচ্ছিল না। এদিকে নানু গরম তেলে তার পিঠা তোলার চিমটা ডুবিয়ে রেখেছে। তোমরা চুপ করো, আমি সবাইকে দিব। করে পুড়ে গেলাম রে, পানি ঢালো রে, বাতাস করো রে, ওরে বাবা রে, ওরে মা করে, পুড়ে গেলাম রে, পুড়ে গেলাম রে, বাতাস করো রে, পানি ঢালো রে। তারা চিৎকার করে বাতাসে মিলিয়ে যেতে থাকে। রাহাত অবাক বিস্ময়ে তাকিয়ে তাকিয়ে দেখে। নানু, তুমি তো জাদু দেখালে।
জাদু না বাপ, বুদ্ধি। ভূতের সঙ্গে লড়তে হলে মাথা ঠান্ডা রাখতে হয়। এভাবেই তো আমরা বেঁচে আছি যুগের পর যুগ। কুয়াশায় ভিজে থাকা সকালে বাড়ির পাশের তাল গাছের নিচে গিয়ে রাহাত, তার বাবা মা আর তার নানু দেখতে পায় অনেকগুলো কাক মরে পড়ে আছে। নানু, এগুলো কি সেই কাল রাতের ভূত? কাল রাতে কি আসলে কিছু হয়েছিল? না, এগুলো ভূত না। ভূতেরা যে পিঠাগুলো খেয়েছিল সেগুলো ব্যথায় ওরা উগরে দিয়েছে। এগুলো ওদের ব্যথা, এগুলো উগরে দিয়ে ওরা সব ভুলে গেছে। আবার পিঠা বানাতে বসলেই ওরা ওভাবেই আসবে।